আর এই যেটা দেখেন যে না, এটা হলো জাদুর করি। এটা দিয়ে সাপরে আমরা বস করি। যে কোনো সাপ বিষাক্ত যদি চলে যায়, করি যদি তার সামনে থই, সাপ মাথা নত হয়। এবং কি মানুষটার নামের ওপরে যদি এটা চালান দেই, চালানটা দিলে মানুষও মাথা নত করে যায়, মাথা নত হয়ে যায় না। এইটার গুণ জ্ঞান হলো কেমন, যেমন ধরেন একজনের নাম বয়স নিয়ে তারে মনে করেন বাধ্য করাতে হবে। বাধ্য করার সময় যদি চালান চলে যায়, তাহলে তার ডলকির কপাল ভালো, তার কাজ হবে। এই যে দেখেন, টিপরাবান নাগাবান 6 কুড়ি বা 9 কুড়ি গুণ মেরিবন শাখাতে করি চতুর কিনা বন্ধ রাখি। আল্লাহ রাসুল পিডালে পীর মসজিদ টিপরাবান, যা চালান চলে যা, দোহাই আল্লাহ রাসুল, চালান চলে যা, চালান চলে যা, টিপরাবান নাগাবান, টিপরাবান ডলকিরে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমরা আপনাদের এমন এক আপুর সাথে পরিচয় করে দিব। তিনি কিন্তু কোনো সাধারণ লোক না, তিনি কিন্তু কামরূপ কামাকা থেকে এসেছেন। তো তার অনেক প্রশিক্ষণ নিয়ে তিনি এখন কিন্তু ভারতে কামরূপ কামাকা থেকে প্রশিক্ষণ নিয়ে এখন তিনি বাংলাদেশে অবস্থান করছেন। তো আমরা তার খোঁজ পেয়ে আমরা তার কাছে এসেছি। তো আমরা এই আপুটির সম্বন্ধে বিস্তারিত জানবো এবং জানবো তিনি মহিলাদের কিন্তু যাবতীয় জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা করে থাকেন। তো কি রোগের চিকিৎসা করে থাকেন আমরা এই আপুর কাছ থেকে জানবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছু তিনি নিয়ে আসছেন। তো এইগুলোতে তো তিনি মূলত চিকিৎসাগুলো করেন এবং হয়তো আরও অনেক কিছু আছে তার সাথে। তো আমরা জানবো তিনি কত বছর তিনি প্রশিক্ষণ নিছেন। তো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপু, আপনার নাম কি? আমার নাম জান্নাত কবিরাজ। জান্নাত কবিরাজ। তো জান্নাত আপা, একটু বলবেন যে আপনি কত বছরের প্রশিক্ষণ নিয়েছেন? আল্লাহর রহমতে আমার অরিজিনাল ভাষা কামরূপ কামাকা, আসামেতে, আসাম পরাজ্য। ওইখানে আমার দাদা ছিলেন কবিরাজ। আমার দাদা থেকে আমার বাবা কবিরাজ। আমার বাবা থেকে ছোটবেলা প্রশিক্ষণ দিয়েছে আমাকে। তা আমার কাজের অভিজ্ঞতা 13 থেকে 14 বছর চলতেছে আর কি, রানিং 13 বছর শেষ। এর 14 বছরও পড়ছে। তা আমি 14 বছর থেকে কবিরাজগিরি করে ভারত থেকে আমি বাংলাদেশে আসছি 12 বছর। অনেকের কাজ করে থাকি, যেমন ধরেন পারিবারিক সমস্যা, প্রেম ভালোবাসা ব্যর্থ, বিয়ে শাদী হয় না, মামলা মোকদ্দমা, ভাই শত্রু, তাদেরকে মিলন করে দেওয়া হয়, মিল করিয়ে দেওয়া হয় ভাইকে দিয়ে। আর আপনার স্বামীকে বাধ্য করা বা ওয়াইফকে বাধ্য করিয়ে দেওয়া হয়। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভেজাল থাকে, অবাধ্য থাকে, তাকে বাধ্য করিয়ে দেওয়া হয়। প্রেম ভালোবাসা যারা ভুগছেন, তারা আমার কাছে চলে আসলে তাদেরকে আমি বাধ্য করিয়ে দিতে পারবো। আল্লাহর রহমতে অভিজ্ঞতা আছে। তো কত দিন সময় নেন? আমি সময় নেই 72 ঘন্টা, 3 দিন। 3 দিনের মধ্যে কাজের ফলাফল পাবে। কাজের পরে আমার বকশিস করে। আচ্ছা, এর আগে কিছু দিতে হবে না? এর আগে দিতে হবে না, কারণ বেশি জটিল কোনো সমস্যা হলে কাজের মধ্যে আমাদের লাগে রাজহাঁসের রক্ত, 13 খণ্ড মন্ত্র। এই মন্ত্রগুলা দিয়ে আমরা রাজহাঁস বলি দিয়ে, রাজহাঁসের রক্ত দিয়ে 13 খণ্ড মন্ত্র লিখতে হয়, নাম বয়স লিখতে হয়, লিখে চালান দেয়। চালান দিলে তাদেরকে টাইম দিয়ে দেয় যে 72 ঘন্টার মধ্যে আপনার কাজের রেজাল্ট পাবেন। তো অনুযায়ী আল্লাহর রহমতে তাদের কাজ যদি তারা সাকসেসফুল হয়, তারপরে নিজেরাই আমাকে ফোন দিয়ে অনেক কিছু খুশি করে, বকশিস করে। আচ্ছা আচ্ছা। তো এখন মনে করেন অনেক মহিলাদের তো অনেক শারীরিক অনেক সমস্যা থাকে, তো সেই সমস্যা কি চিকিৎসা দিয়ে থাকেন নাকি? হ্যাঁ, আমি বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকি। অনেক সমস্যার সমাধান দিয়ে থাকি। কারো যদি কোনো সমস্যা থাকে দেশ বিদেশের, ভাইয়েরা আমার কাছে মোবাইলে ট্রিটমেন্ট নেয়। আমি আগেও চ্যানেলে আসছি, সাংবাদিক ভাইরা আমার এই খবরটা পাইয়ে আমি অনেক মানুষের উপকার করছি, বুঝছেন। আচ্ছা। এই আমার এইগুলা অভিজ্ঞতা দেখে তারা আমার বাসা চলে আসে আমার এই বিজ্ঞপ্তি নিতে। আচ্ছা আচ্ছা। আমি অনেকের কাজ করছি, আল্লাহর রহমতে হাজার হাজার মানুষের কাজ করি। তো কে যদি আসতে চায় আপনার ঠিকানাটা কি বলবেন? কেউ যদি আসতে চায়, আমার বাসা হলো আপনার টঙ্গী উত্তরাতে। আমার অরিজিনাল বাসা এখন বর্তমানে টঙ্গী উত্তরাতে, এখানে আমার বাসা বাড়ি। আর কেউ যদি আসতে চায়, আমার টঙ্গী আসলে দেখা করতে পারবে এবং কাজ করে নিয়ে যেতে পারবে। আর যারা আসতে পারবেন না, তাদের মোবাইলের মধ্যে আমি যোগাযোগ করে দিতে পারবো। বিদেশের বাইরে তারা আসতে পারবে না, তাদেরকে আমি মোবাইলে ট্রিটমেন্ট দিই। আর যেটা দেখেন যে না, এটা হলো জাদুর করি। এটা দিয়ে সাপরে আমরা বস করি। যে কোনো সাপ বিষাক্ত যদি চলে যায়, করি যদি তার সামনে থই, সাপ মাথা নত হয়। এবং কি মানুষটার নামের ওপরে যদি এটা চালান দেই, চালানটা দিলে মানুষও মাথা নত করে যায়, মাথা নত হয়ে যায় না। এইটার গুণ জ্ঞান হলো কেমন, যেমন ধরেন একজনের নাম বয়স নিয়ে তারে মনে করেন বাধ্য করাতে হবে। বাধ্য করার সময় যদি চালান চলে যায়, তাহলে তার ডলকির কপাল ভালো, তার কাজ হবে।
এই যে দেখেন টিপরাবান নাগাবান 6 কুড়ি বা 9 কুড়ি গুণ মেরিবন শাখাতে করি চতুর কিনা বন্ধ রাখি আল্লাহ রাসুল পিডালে পীর মসজিদ টিপরাবান যা চালান চলে যা দোহাই আল্লাহ রাসুল চালান চলে যা টিপরাবান নাগাবান টিপরাবান ডেল ফিরে। আর এই যে এটা দেখেন যে না, এটা হলো জাদুর করি। এটা দিয়ে সাপরে আমরা বস করি। যে কোনো সাপ বিষাক্ত যদি চলে যায়, করি যদি তার সামনে থই, সাপ মাথা নত হয়। এবং কি মানুষটার নামের ওপরে যদি এটা চালান দেই, চালানটা দিলে মানুষও মাথা নত হয়ে যায়, মাথা নত হয়ে যায় না। এইটার গুণ জ্ঞান হইলো কেমন, যেমন ধরেন একজনের নাম বয়স নিয়ে তারে মনে করেন বাধ্য করাতে হবে। বাধ্য করার সময় যদি চালান চলে যায়, তাহলে তার ডইল কিলো কপাল ভালো, তার কাজ হবে। এই যে দেখেন টিপরাবান নাগাবান 6 কুড়ি বা 9 কুড়ি গুণ মেরিবন শাখাতে করি চতুর কিনা বন্ধ রাখি আল্লাহ রাসুল পিডালে পীর মসজিদ টিপরাবান যা চালান চলে যা দোহাই আল্লাহ রাসুল চালান চলে যা টিপরাবান নাগাবান টিপরাবান ডইল ফিরে টিপরাবান শব্দ হয়। হ্যাঁ হ্যাঁ, শব্দ হচ্ছে। টিপরাবান দোহাই আল্লাহ রাসুল টিপরাবান নাগাবান মেরিবন শাখাতে করি যা চালান চলে যা মানে চালানটা চলে গেল আর কি। চালান চলে গেছে। আচ্ছা, তো ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিপরাবান মেরিবন শাখাতে করি। তো প্রিয় দর্শক, যারা নাকি আপুর কাছ থেকে তবদি নিতে চান, চিকিৎসা নিতে চান, এটা কিন্তু আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।